নবদ্বীপ শহরে যোগ শিক্ষার অন্যতম বিশিষ্ট প্রতিষ্ঠান নবদ্বীপ যোগায়নের ৭ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৬শে জুলাই থেকে ৬ই আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হলো। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ সহ গাছের চারা বিতরণ, হাসপাতালে ফল বিতরণ, নটরাজ পুজো সহ সারা বাংলা যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। ৪ঠা আগস্ট যোগাসন চ্যাম্পিয়নশিপে বাংলার ১৮টি জেলা ছাড়াও অসম ও ত্রিপুরা থেকেও মোট ৫৫০ বিভিন্ন বয়সের প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে পুরস্কৃত করা হয় সফল ২৪০ জন প্রতিযোগীকে। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব বুনো রামনাথের ভিটেতে অনুষ্ঠিত হলেও যোগাসন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবদ্বীপ পুরসভা রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে। রবিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আয়োজক যোগায়নের কর্ণধার গৌরগোপাল সাহার এই উদ্যোগের প্রশংসা করেন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপের অন্যান্য বিশিষ্ট অতিথিরাও। সমাজের সত্যি সত্যি উপকৃত হবে। তাই যোগায়ন দ্বিতীয় বর্তমান পরিস্থিতিতে নবদ্বীপের শ্রী চৈতন্যদেবের দেশ নবদ্বীপ, এখান থেকে বহু প্রতিনিধি যোগায়নের আমন্ত্রণে এসেছেন। তাদেরকে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এমনিভাবে যোগায়নের আহ্বানে প্রতিটা বছর আপনারা যোগায়নের আহ্বান ছাড়া দিয়ে যোগায়নের আহ্বানের মেইন ভূমিকা যিনি আছেন গৌর সাহা, তার প্রচেষ্টায় এই সংগঠনটা একটা মানুষের মনে দানা বেঁধেছে। সেই কারণে এই সংগঠনের বিস্তৃতি সারা বাংলায় ছড়ে আছে। তার নাম আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করতে চলছে এই যোগায়ন। আমরা গর্বিত নবদ্বীপের মানুষ হিসাবে এই যোগায়নকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা যোগায়নের নিজস্ব কোনো স্বার্থ নেই, যোগায়ন একটা প্রতিষ্ঠা। আজকে অনুষ্ঠিত হলো আমাদের ৭ম বর্ষ যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে প্রথম দিন আমাদের সারা বাংলা আঁকা প্রতিযোগিতা হয়েছে এবং পরবর্তী সময়ে তার পরের দিন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। ২৫০ জনকে ফ্রিতে থাইরয়েড সুগার টেস্ট করিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প হয়েছে, আমরা মেডিকেল ক্যাম্প করেছি, বিভিন্ন ডাক্তার বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং এবছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, প্রায় ২০০০ গাছ বিতরণী করব। তার একটা পার্টে আমরা কিছু আয়ুর্বেদিক গাছ বিতরণী করেছি অলরেডি, এবং আজকেও প্রত্যেক পার্টিসিপেটকেও আমরা গাছ দিচ্ছি। আর তার পরবর্তী সময় আমরা বিভিন্ন হসপিটালে ফলদান করা হয়েছে। আজকে ৮ম দিন সারা বাংলা যোগাসন চ্যাম্পিয়নশিপ চলছে, এবং বাংলা বলা ঠিক নয়, বাংলার বাইরে থেকেও আসাম, ত্রিপুরা থেকেও আজকে কিছু পার্টিসিপেট আমাদের এখানে পার্টিসিপেট করেছে। সংখ্যাটা কত? আনুমানিক বলা যেতে পারে ৫৪২-৪৩ জন, এবং প্রায় ১৮টি জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছে। সারাদিনব্যাপী অনুষ্ঠান চলছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করার জন্য, কারণ প্রত্যেকেরই দূরে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা। পুরস্কার আজকে তুলে দেওয়া হলো। আজকে পুরস্কার তুলে দেওয়া হলো। আমরা চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা এবং বিভিন্ন কাউন্সিলর বর্গরা এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, আরও যারা বিশিষ্ট। এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড প্রাইজ ছিল তারা কি পরবর্তীকালে অন্য কোথাও চান্স? আমরা এই বেঙ্গলের পর এখান থেকে ন্যাশনালে চান্স পাবে প্রথম ৫ জন, প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী পর্যন্ত। আমরা আসামে যে ন্যাশনাল হচ্ছে আমাদের, আসামে আমরা চান্স দেব। আজকে কতজনকে পুরস্কার দেওয়া হলো? আজকে মোটামুটি আমরা পুরস্কার দেব প্রায় ২৪০ জন মতন। যোগা চ্যাম্পিয়নশিপের পুরস্কার দেওয়া হবে, এবং আঁকা প্রতিযোগিতায় আমরা প্রায় ৩০-৩৫ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম গৌরগোপাল সাহা, ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন।